আসসালামু আলাইকুম। কোনো প্রকার পেইড মার্কেটিং ছাড়া বিজনেস করবেন কিভাবে? অর্থাৎ আপনাকে মার্কেটিং এর জন্য কিংবা অ্যাডভার্টাইজিং এর জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। টোটালি অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে সেলস জেনারেট করবেন, প্রফিট মেক করবেন। সেটা কিভাবে করবেন? হাউ ইজ ইট পসিবল? এই নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ কামরুল হাসান, এ গ্রোথ মার্কেটার অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজিস্ট। আপনি যদি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, বিজনেস অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ রিলেটেড নিয়মিত ভ্যালুয়েবল কনটেন্ট পেতে চান, দেন ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। পেইড মার্কেটিং ছাড়া বিজনেস করতে আপনাকে যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে কন্টেন্টকে সেলস জেনারেশনের অ্যাসেট বানাতে হবে। ইয়েস, আপনাকে কন্টেন্ট মেকিং এ ফোকাস দিতে হবে। কি করবেন? আপনার যে টার্গেট গ্রুপ আছে সেই টার্গেট গ্রুপের পেইন পয়েন্ট বেসড কিংবা প্রবলেম সলভিং কন্টেন্ট বানান। পেইন পয়েন্ট বেসড কন্টেন্ট বানান। তাদের আপনার যে প্রোডাক্টটা কিংবা যে সলিউশনটা আছে সেটা ডেমো দেখানোর মাধ্যমে আপনি কন্টেন্ট বানান। বিফোর আফটার কন্টেন্ট বানান, এফএকিউ কন্টেন্ট বানান, হ্যাঁ? কিংবা আপনার যে রানিং গ্রাহকরা আছে কিংবা যে কাস্টমাররা আছে তাদের কাছ থেকে আপনি ফিডব্যাক নিয়ে কিংবা তাদের কাছ থেকে রিভিউ নিয়ে সেই রিভিউগুলো দিয়ে কন্টেন্ট বানিয়ে আপনার হচ্ছে আপনার যে পেজ আছে, আপনার যে চ্যানেলগুলো আছে সেগুলোতে নিয়মিত প্রচার করতে থাকেন। এই ধরনের কনটেন্ট আপনি নিয়মিত বানাতে থাকেন। শুধু তাই না, আপনি কনটেন্ট মেকিং এর জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যে টিজি আছে সেই টিজিকে যদি আপনি প্রপারলি অডিয়েন্স সেগমেন্টেশন করতে পারেন, ওই সেগমেন্টেশন গুলো থেকেই দেখবেন যে আপনি কনটেন্ট আইডিয়া পেয়ে যাবেন। কারণ সেগমেন্টেশন করা একটা বিজনেসের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এই জায়গাটাতে যদি আপনি ভুল করে বসেন, ট্রাস্ট মি, আপনার পুরো মার্কেটিং এর মধ্যে ভুল হবে কিংবা পুরো মার্কেটিং জার্নিটাতেই আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। আর যদি এইটা আপনি শুরুতে করে নেন এবং এটা যদি আপনি ইফেক্টিভলি করতে পারেন, রাইট ওয়েতে করতে পারেন, যেভাবে করা দরকার আপনার প্রোডাক্টের জন্য, আপনার বিজনেসের জন্য, আপনার টেজের জন্য, সেভাবে যদি আপনি করতে পারেন, আপনি লং টার্মে আপনি এখান থেকে অনেক বেশি বেনিফিটেড হবেন। কারণ আপনার মার্কেটিং এর লেভেলটাই হবে অন্যরকম। আপনার কমিউনিকেশন যে টোন আছে সেটাই দেখবেন যে অন্য লেভেলের হবে। আপনি আপনার যে টিজি আছে সেই টিজির মনের কথা বলতে পারবেন। তাদের মনের ভাবনাগুলো আপনি আগে থেকেই জেনে বুঝে সেই অনুযায়ী আপনি তাদেরকে সলিউশন প্রোভাইড করতে পারবেন। এবার আপনি একটু চিন্তা করে দেখুন তো, আপনি যদি আপনার টার্গেট গ্রুপের মনের কথা বুঝে সেই অনুযায়ী তাদের সাথে কথা বলতে পারেন, তারা কেন আপনার কথায় কনভিন্স হবে না? হোয়াই? কোনো কারণ আছে? কোনো কারণ কিন্তু নাই। আর সেটা করতে তখনই পারবেন যখন আপনি অডিয়েন্স সেগমেন্টেশন প্রপারলি করতে পারবেন। তো এইজন্য এটা আপনি শুরুতেই করে নেন বিজনেসের। আর যদি এখনো আপনি বিজনেস মানে ধরেন শুরু করে দিয়েছেন কিংবা বিজনেস করতেছেন রানিং, কিন্তু এখনো আপনি অডিয়েন্স সেগমেন্টেশন করেন নাই, তাহলে সেটা এখনই করে ফেলেন। কারণ এইটার কারণে আপনার দেখবেন যে অনেক কিছু ভুল হইতেছে। সেটা হয়তো আপনি এখন বুঝতেছেন না, বাট ভুল হচ্ছে। অনেক কিছু আপনার গ্যাপ হচ্ছে। অনেক কিছু মিসিং হয়ে যাচ্ছে। যেটা আপনার ক্ষতি হচ্ছে সেটা হয়তো আপনি বুঝতেছেন না। এইজন্য এই অডিয়েন্স সেগমেন্টেশন করাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। পয়েন্ট নাম্বার 2, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এ ফোকাস দিতে হবে। অর্থাৎ ফোকাস না, শুধুমাত্র আপনাকে পার্সোনাল ব্র্যান্ড বানাতেই হবে। যদি অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে বিজনেস করতে চান, কোনো প্রকার পেইড মার্কেটিং এ না গিয়ে। পার্সোনাল ব্র্যান্ডিং এটা আপনি যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার যে টার্গেট গ্রুপ আছে সেই টার্গেট গ্রুপ আপনাকে আগে থেকেই চিনবে, আগে থেকেই জানবে। তাদের মনে আপনার একটা ট্রাস্ট বিল্ড হয়ে যাবে। আপনি তাদের প্রতি আপনার প্রতি তাদের একটা অথরিটি বিল্ড হবে। তো এই অথরিটি বিল্ডিংটাই আপনাকে সেলস জেনারেট করে দিবে। যেমন ধরেন নাইকি যে ব্র্যান্ডটা আছে, ওই ব্র্যান্ডের দিকে যদি আপনি একটু তাকান তাহলেই বুঝতে পারবেন তাদের প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই ভালো। তাদের প্রোডাক্ট অবশ্যই টপ নচ। কিন্তু শুধুমাত্র যে তারা ভালো প্রোডাক্টের বিক্রি করতেছে বিষয়টা কিন্তু মোটেও এমন না। তাদের মার্কেটিং গুলো যদি আপনি দেখেন, তাদের মার্কেটিং মেসেজ গুলো যদি আপনি দেখেন, তাদের কমিউনিকেশন গুলো যদি আপনি দেখেন, তাহলে বুঝবেন তাদের যে টিজি আছে ওই টিজির মনের যে ভাবনাটা আছে, তাদের যে স্বপ্নটা আছে, তাদের যে আকাঙ্ক্ষাটা আছে, সেইগুলো নিয়ে তারা সুন্দর করে একটা স্টোরি বিল্ড করে। আর ওই স্টোরি বিল্ডিং এর মাধ্যমে হচ্ছে তারা কি করে তাদের টিজির সাথে কমিউনিকেট করে এবং তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে প্লেস করে। যার ফলে ওই নাইকির যে টিজি আছে ওই নাইকির টিজি তাদের সাথে হচ্ছে ইমোশনালি লজিক্যালি দুই ভাবেই কানেক্ট করতেছে। এতে এতে করে যেটা হয়েছে তাদের ব্র্যান্ডটা একটা প্রিমিয়াম পজিশনিং হয়েছে, তাদের প্রোডাক্ট প্রাইসিংটাও প্রিমিয়াম প্রাইসিং করতে পেরেছে।
আপনিও এটা করেন। তাহলে দেখবেন যে আপনার ব্র্যান্ডটাকে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে প্রিমিয়াম প্রাইসিং করতে পারবেন। আপনি খেয়াল করলেই দেখবেন আপনি মানে একই প্রোডাক্ট একজন বিক্রি করতেছে সাপোজ ৳৮০০ আবার আরেকজন বিক্রি করতেছে ওই একই প্রোডাক্ট, একই মানের প্রোডাক্ট বিক্রি করতেছে ৳১২০০। তার মানে এখানে প্রায় ৳৪০০ একটা ডিফারেন্স। এরকম অনেক এক্সাম্পল আছে। আপনি চারপাশে একটু দেখেন তাইলেই বুঝবেন। তো সেইটা তারা এত প্রিমিয়াম প্রাইসিং এর মাধ্যমে বিক্রি করতেছে কেন? বা কিভাবে তারা পারতেছে? আপনি পারতেছেন না কিংবা অন্যরা পারতেছে না। কেন পারতেছে না? কারণগুলো আসলে এখানেই। ব্যাকএন্ডের এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে রাইট ওয়েতে করতে না পারেন, তাহলে আপনি প্রিমিয়াম প্রাইসিং কোনোভাবেই করতে পারবেন না। আর প্রিমিয়াম প্রাইসিং এর জন্য আপনাকে অবশ্যই আপনার টিজির যে সাইকোলজি আছে, সেই সাইকোলজি বুঝতে হবে। ওই সাইকোলজি অনুযায়ী তাদের সাথে কমিউনিকেট করতে হবে। আপনার সেলস মেসেজিং, আপনার মার্কেটিং মেসেজিং গুলা ওইভাবেই করতে হবে। তবেই আপনি হচ্ছে প্রিমিয়াম প্রাইসিং করতে পারবেন। দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কমিউনিটি বিল্ডিং এর ফোকাস দিতে হবে। শুধু ফোকাস না, অবশ্যই আপনাকে কমিউনিটি বিল্ড করতে হবে। যদি কোনো প্রকার অ্যাডভার্টাইজিং ছাড়া অর্থাৎ পেইড মার্কেটিং ছাড়া আপনি সেলস জেনারেট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা নিজস্ব অডিয়েন্স বেস তৈরি করতে হবে। এবং সেটা আপনি কিভাবে করবেন? সেটা করার জন্য বিভিন্ন গ্রুপ তৈরি করেন, বিভিন্ন চ্যানেল তৈরি করেন। হ্যাঁ? সেই চ্যানেলগুলাতে, সেই গ্রুপগুলাতে আপনি নিয়মিত মানে তারপর হচ্ছে আপনি আপনার টার্গেট গ্রুপ থেকে হচ্ছে লিড জেনারেশন করার মাধ্যমে নিজস্ব একটা ইমেইল লিস্ট তৈরি করেন। ওই যে চ্যানেলগুলো আপনি তৈরি করেছেন, যে গ্রুপগুলো আপনি তৈরি করেছেন, যে ইমেইল লিস্টটা আছে, ওইটা তো একান্তই আপনার অডিয়েন্স বেস। ওই অডিয়েন্স কমিউনিটি গুলাতে আপনি হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে তাদের মানে শুধুমাত্র সেলস ফোকাস কনটেন্ট দিবেন না। এই জায়গাটাতে কিন্তু মেক্সিমাম উদ্যোক্তা আবার ভুল করে বসে। তো আপনি যেটা করবেন শুধুমাত্র সেলস ফোকাস কনটেন্ট না দিয়ে আপনি তাদের প্রবলেম ফোকাস কনটেন্ট দিবেন, সলিউশন ফোকাস কনটেন্ট দিবেন। তাদের মনের কথা, তাদের মনের ভাবনা, তাদের যে মনের স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, এগুলো নিয়ে সুন্দর করে স্টোরি বানাবেন ছোট, ছোট। ওই স্টোরিগুলো দিয়ে হচ্ছে আপনি তাদেরকে কনটেন্ট প্রোভাইড করবেন। এডুকেশনাল, ইনফরমেশনাল কনটেন্ট প্রোভাইড করবেন। এতে করে যেটা হবে তারা আপনার প্রতি লয়াল হবে, আপনার প্রতি ট্রাস্ট বিল্ড হবে, আপনার একটা অথরিটি বিল্ড হবে। আর এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তবেই দেখবেন যে আপনি তাদের কাছে অনায়াসে সেলস করতে পারবেন। আপনি যখন এই স্টোরিগুলো বলবেন, আপনি যখন তাদের আ প্রবলেম গুলো নিয়ে কথা বলবেন, তাদের প্রবলেমের সলিউশন দিবেন, আপনি যখন তাদেরকে বিভিন্ন ভ্যালুয়েবল ইনফরমেশন দিবেন, এডুকেট করবেন, তখন এর মাধ্যমেই আপনি এর ফাঁকে আপনি আপনার প্রোডাক্টটাকে দেখবেন যে সুন্দর করে প্লেস করে ফেলতে পারবেন। আর এটা যদি আপনি করতে পারেন, তবেই আপনি হচ্ছে অর্গানিক মার্কেটিং এর মাধ্যমে কোনো প্রকার পেইড মার্কেটিং ছাড়াই সেলস জেনারেট করতে পারবেন। ওকে? ৪ নাম্বার যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে রেফারেল সিস্টেম আপনি ডিজাইন করতে পারেন। হ্যাঁ? আপনার যে রানিং কাস্টমার গুলো আছে তাদের মাধ্যমে আপনি রেফারেল একটা সিস্টেম ডিজাইন করতে পারেন। আপনি ডিসকাউন্ট কুপনের সিস্টেম রাখতে পারেন অথবা ক্যাশব্যাক এর একটা অফার বানাইতে পারেন শুধুমাত্র স্পেসিফিক ওই অডিয়েন্সটার জন্য। হুম? এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আ মার্কেট প্লেস কিংবা কোলাবোরেশন মার্কেটিং আপনি করতে পারেন। হ্যাঁ? এমনও হইতে পারে যে আ আপনার আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনার একজন চিনা পরিচিত বন্ধু কিংবা আপনার একটা ভাই অথবা বোন, হ্যাঁ? যেই হোক না কেন, তিনি আবার অন্য আরেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। আপনাদের সেম প্রোডাক্ট না। তো উনার সাথে দেখবেন যে আপনি আসলে কোলাবোরেশন করার মাধ্যমে কি করতে পারেন? একটা মার্কেটিং করতে পারেন। যদি আপনি উনাকে কনভিন্স করতে পারেন। যদি আপনারা ২ জনে একমত হয়ে কাজ করতে পারেন, দেখবেন যে এখান থেকে আপনারা ২ জনেই বেনিফিটেড হবেন। এছাড়া আপনি ইনফ্লুয়েন্সারদের সাথে হচ্ছে কোলাবোরেশন মার্কেটিং করতে পারেন। ওকে? দেন আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে রিপিট কাস্টমার বেস তৈরি করার জন্য আপনাকে কাজ করতে হবে। অবশ্যই কাজ করতে হবে। আর এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যদি মানে পেইড মার্কেটিং করেন, অর্গানিক মার্কেটিং করেন, কি মার্কেটিং করতেছেন এতে কিচ্ছু যায় আসে না। যেটাতে যায় আসে সেটা হচ্ছে একজন উদ্যোক্তার গেম চেঞ্জিং এর জায়গাটাই হচ্ছে মূলত এই রিপিট কাস্টমার জেনারেশন এর জায়গাটা। কারণ এই জায়গাটাতে আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্টিংটা অনেক বেশি কমে যায়। আর যার ফলে এখানে প্রফিট মার্জিনটা অনেক বেশি থাকে। আর একজন উদ্যোক্তার জন্য এই জায়গাটাতেই আসলে তার জন্য গেম চেঞ্জিং, হ্যাঁ? তো আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনার বিজনেসে যদি রিপিট কাস্টমার বেস বানাতে না পারেন, ট্রাস্ট মি আপনি বেশি প্রফিট জেনারেট করতে পারবেন না। আপনি মানি মেক করতে পারবেন না। কারণ উদ্যোক্তার জন্য মানি মেকিং এর জায়গাই হচ্ছে মূলত এটা। এখান থেকে আপনি কাস্টমার লাইফটাইম ভ্যালুটা জেনারেট করে নিয়ে আসবেন। এখান থেকে আপনি আপনার কাস্টমারের যে লাইফটাইম সাইকেল আছে সেটা আপনি বারবার হচ্ছে আপনি করবেন।
কারণ এখন এই জায়গাটাতে যদি আপনি কাজ করতে না পারেন কিংবা কাজ না করেন, তাহলে আপনি কত কিছু মিস করে ফেলতেছেন একটু চিন্তা করে দেখেন। বুঝতে পেরেছেন? সো আশা করছি আপনি এই সবগুলো পয়েন্ট বুঝতে পেরেছেন। একজন উদ্যোক্তা কিংবা মার্কেটার হিসেবে এই সবগুলোকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। এই সবগুলো ডটকে যদি আপনি একসাথে কম্বাইন করে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি যদি আপনি কাজগুলো করে যেতে পারেন, দেন ট্রাস্ট মি ইনশাআল্লাহ আপনি ইনস্ট্যান্ট তো রেজাল্ট পাবেনই, পাশাপাশি লং টাইমে আপনি অনেক বেনিফিটেড হবেন। যেটা একজন উদ্যোক্তার জন্য, একটা ব্র্যান্ডের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। শুধুমাত্র ইনস্ট্যান্ট রেজাল্টের দিকে ফোকাস দিয়ে কখনোই একজন উদ্যোক্তা বড় কোনো উদ্যোগ সফল করতে পারে না, কিংবা তিনি বড় কোনো স্বপ্ন বাস্তবায়ন করতে পারে না, কিংবা বড় মানে বড় কোনো অ্যামাউন্টের মানি মেক করতে পারে না, আর একটা ব্র্যান্ডও বিল্ড করতে পারে না। এই জন্য শুধুমাত্র ইনস্ট্যান্ট রেজাল্টের দিকে ফোকাস না দিয়ে লং টাইম গেম খেলেন, দেখবেন যে আপনি ইনস্ট্যান্ট রেজাল্টও পাবেন, লং টার্মেও বেনিফিটেড হবেন। ওকে, আশা করছি আপনারা পয়েন্টটা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানান, আর এই ধরনের ভিডিও চান কিনা সেটাও কমেন্টে জানান। আসসালামু আলাইকুম।